দিলাম পরবর্তী সমস্যা নিয়ে। এটা একটু নতুন সমস্যা, যেটা হচ্ছে বিবৃতিমূলক। আগেরগুলো স্টেটমেন্ট দেওয়া ছিল, সেটা সমাধান করেছি। এটা বিবৃতিমূলক, সেটা থেকে আমরা সমীকরণটা গঠন করব, তারপরে তার সমাধান করব। আচ্ছা, দেখা যাক কি আছে। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? তাহলে কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত? এখানে লেখা আছে আরও 3টি কলম পাওয়া যাবে, মানে কি আরও 3টি কলম, আগে যা পেতাম তার থেকে 3টে বেশি পাওয়া যাবে। এখানে ভাষাটা উজ্জ আছে, সেটা আরও যেহেতু বলা আছে, তাহলে সেখানেতে বুঝে নিতে হবে আরও 3টি বেশি পাওয়া যাবে। যাই হোক, এটা সমাধান করতে গেলে একটা অজ্ঞাত রাশি হচ্ছে কলমের মূল্য, সেটাকে আমরা ধরে নেব। অজ্ঞাত যে কোনো রাশি, সেটা ধরে নিচ্ছি এক্স। ধরি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা, ব্র্যাকেটে x গ্রেটার দেন 0। এই যে কন্ডিশনটা খুবই গুরুত্বপূর্ণ। পরে যদি এক্সের মান ঋণাত্মক হয়, এই শর্ত অনুসারে সেই মানটা ক্যান্সেল হয়। তো আমরা ধরে নিয়েছি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। তাহলে পূর্বে 30 টাকায় কতগুলো কলম পাওয়া যেত? না, পূর্বে 30 টাকায় কলম পাওয়া যেত। কত? 1 ডজনের দাম ছিল x টাকা, তাহলে x টাকায় পাওয়া যেত 1 ডজন। 1 টাকায় কত? 30 টাকায় কত? তাহলে 30/x। এটা তোমরা ভুল করো, এককটাতে কেউ টি লেখো, কেউ লেখো না, এখানে ডজন। কেন আমি ধরেছি কি প্রতি ডজন কলমের মূল্য x টাকা। বর্তমানে প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমলে 30 টাকায় কলম পাওয়া যাবে। পাওয়া যাবে 30 এখন 1 ডজন কলমের মূল্য 6 টাকা কমে গেছে, আগে ছিল x টাকা, x মাইনাস 6 ডজন। এখন আমরা নিশ্চয়ই বলতে পারবো x/30 আর x/30/x আর 30/x - 6 এর মধ্যে কোনটা বড়? না, যার দাম কম, যখন দাম কম হয় তখন সেই মানটা বেশি হবে, তাহলে এটা বেশি হবে। তো এইটা কলমটা বেশি এর থেকে, তাহলে কত বেশি? না, 3টে। তাহলে প্রশ্নানুসারে 30/x - 6 মাইনাস 30/x = 3/12। এখানে আমরা একটা ভুল করি, আমরা 3 লিখে বসে থাকি, কিন্তু আমাদের একটা যুক্তি হচ্ছে 3টি সমান কত? 3/12 ডজন। আমরা যেমন 3টে গরু থেকে 2টো ছাগল বিয়োগ করে একটা গরু বলতে পারি না, সেরকম এখানেতে যে এইখানে ডজন থেকে ডজন বিয়োগ করে সংখ্যা বলতে পারি না, সেটাকে ডজন করতে হবে। তাই এখানে 3টি সমান 3/12 ডজন উল্লেখ করলাম, তারপর এখানে লিখলাম। আর একটা এখানে লক্ষণীয় বিষয় যে বাম দিকে একক ছিল এখানে ডজন, এখানে সমীকরণ লেখার সময় একক লিখলাম না, কারণ এইদিকে একটা একক ডজন আছে, এই 3/12 ডজন আছে, দুটো ডজন দুপাশে রয়েছে, দুটো কেটে গেছে। সমাধান করি কী করে দেখো। বা x × x - 6, তো 30x মাইনাস 30x প্লাস 318, 1800 = 1/4। 3/12টা কেটে 1/4 করলাম, তো এটা কেটে গেল। বা
এক্স স্কোয়ার মাইনাস 6x ইজিক্যাল টু 18×4 7200 বা এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 7200 ইজিক্যাল টু 0। বাহ, এবার হচ্ছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখা যাক, এটা মুখে মুখে করতে পারবে তোমরা অভ্যাস করলে। আমি তোমার দেখিয়ে দিই একটুকু। উৎপাদক বিশ্লেষণ বলতে 2 থেকে আরম্ভ করতে হয়। আমাদের তো উদ্দেশ্য করা নয়, আমার উদ্দেশ্য 6x আনা। কী করে আনবো সেই জন্য বড় করেই ধরছি। এটাকে 6 দিয়ে ধরি, 12 6 72, আরও যদি 6 দিয়ে ধরি 2 কত হবে 200। এবার আরও যদি আমরা ওইটা একটা শূন্য তোমরা লক্ষ্য করনি, এই যে এখানেতে আমি 1800 লিখেছি, এটা 1800 হবে না 180 হবে? এটা 30 দিয়ে গুণ করলে 180 হবে। সেটা এখানেতে একটা শূন্য কম হবে, 720। তাহলে দেখতে পেয়েছো যে তোমরা নজর দিচ্ছ না, নজর দেবে, সঙ্গে 120 হলো। তাহলে আমরা এদিকে পাচ্ছি 720কে উৎপাদক ভাঙলাম 1272, এটাকে 6 দিয়ে করলাম, আবার 20 হলো। এটাকে আমরা আবার 2 দিয়ে করলাম 10 হলো, 2 দিয়ে করলাম 5 হলো। তো আমরা দেখতে পাচ্ছি এই দুটো 5 6 30, আর এখানে কত 2 দিয়ে 4 আর 6 24। 30 থেকে 24 এর বিয়োগ করে আনতে হবে। 30 থেকে 24 যদি বাদ দিই তাহলে আমার 6 হয়। তাহলে লিখব কি এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 সমান 0, বা এক্স যদি কমন নিই এক্স মাইনাস 30 প্লাস যদি 24 কমন নিই এক্স মাইনাস 30 ইজিক্যাল টু 0, বা এক্স মাইনাস 30 ইন্টু এক্স প্লাস 24 ইজিক্যাল টু 0। যেহেতু দুটি রাশির গুণফল 0, অতএব হয় এক্স মাইনাস 30 ইজিক্যাল টু 0, নতুবা এক্স প্লাস 24 ইজিক্যাল টু 0। তাহলে এক্স ইজিক্যাল টু কত 30, এদিকে এক্স ইজিক্যাল টু মাইনাস 24। কিন্তু আমাদের অঙ্কে কি করা হয়েছে, লেখা হয়েছে এক্স গ্রেটার দেন 0। যেহেতু এক্স গ্রেটার দেন 0, অতএব এক্স নট ইজিক্যাল টু মাইনাস 24, অতএব এক্স ইজিক্যাল টু 30। উত্তর কি জানাবে? অতএব প্রতি ডজন পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। আমি ধরেছিলাম x টাকা, তাহলে 30 টাকা হলো, আর 24টা মাইনাসটা ক্যান্সেল হলো। কেন? এখানে গ্রেটার দেন 0 ধরেছিলাম, নাহলে এখানে একটা ভাষা লিখতে হতো বড় করে, যেহেতু কলমের মূল্য ঋণাত্মক হতে পারে না, আর সেহেতু এক্স নট ইজিক্যাল টু মাইনাস 24, তার একটা ভাষা লিখতে হতো। আর কিন্তু আমাদের যেহেতু এখানেতে লিখে ফেলেছি, তাহলে ভাষা লিখতে হচ্ছে না, আমি ডাইরেক্ট থ্রো করতে পারছি এক্স নট ইজিক্যাল মাইনাস 24, এটা মনে রাখতে হবে। এবং এই কন্ডিশন উল্লেখ না করলে অঙ্কের সম্পূর্ণ থাকবে না। এইভাবে একটা স্টেটমেন্ট দেওয়া থাকলে স্টেটমেন্টের সমাধান এভাবে করা যেতে পারে।